আমি একদিন আমার যৌবনের কারণে আমার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিয়েছি টাকার বিনিময়। আমার বোনটা বড় সুন্দর ছিল, বড় অভাবী ছিল। আমি নিজের যৌবনের কারণে আমার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিলাম। যখন রাজি হয় না তাকে টাকার লোভ দেখাইলাম, প্রবল দেখাইলাম। কেমন যেন টাকার লোভে পড়ে আমার কুপ্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। আমি যখন ঘরের গেটের সমস্ত দরজা বন্ধ করে জেনার কাজে লিপ্ত হব তার রানের উপরে উঠেছি, তখন দেখি আমার বোনের পেয়ে বেয়ে চোখ দিয়া 2 ফোঁটা পানি পড়ে গেল। আমি আমার বোনকে ডাক দিয়া বললাম, বোন আমার, আজকে বড় খুশি, মনের তামান্না 2 জনের পূরণ হয়ে যাবে। কেউ দেখবে না, দরজা বন্ধ, গেট বন্ধ, কেউ দেখবে না। আমার বোন আমাকে ডাক দিয়া বলে, ভাই আমার, যদি কেউ না দেখে, হয়তো দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, কোনো পশু পাখি দেখবে না, কোনো কীট পতঙ্গ দেখবে না। যদি একজন না দেখতো তাহলে আমার মধ্যে কোনো ভয় থাকতো না, কিন্তু আমার দিলের মধ্যে বড় ভয়, আমার দিলের মধ্যে বড় ভয়। আমার রব কেমন যেন তাকাইয়া তাকাইয়া দেখে আমি একজন গুনাহগার হয়ে যাব, জেনাকারিনী হয়ে যাব। এই কথা যখন বলে আমারও কেমন যেন অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। আমি ওই জেনার কাজে আর লিপ্ত হইলাম না। আমার বোনের রূহ থেকে রান থেকে নেমে এসে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম। ও দয়ার মালিক, এই কাজটা তো একমাত্র আপনার ভয়ে আমি ওই গুনার কাজ থেকে বেঁচে এসেছি। ও দয়ার মালিক, এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই কাজের উসিলায়, এই নেক আমলের উসিলায় আপনি আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে হেফাজত করেন। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ আগে সরে গিয়েছিল, আর 1 ভাগ এরকম ভাবে পাথরটা আল্লাহ সরাইয়া দিয়েছেন। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারুয়ে জমিন। নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর শত জমে না। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছি দোয়ার ফজিলত সম্পর্কে। দোয়ার ফজিলত সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকেও সেই বিষয়ে রেখেছি, তবে কোন সময় আল্লাহ দোয়া কবুল করেন আর কোন সময় করেন না, এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনের 65 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যিনি সর্বদা আছেন, যার শুরু নাই, শেষ নাই, সর্বহালতে আছেন, তিনি তো একমাত্র রব। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ আরো বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ নিজেই বলেন, আল্লাহ জিমান না, ঘুমান না। সুবহানাল্লাহ। যে এমন একজন রব যিনি কখনো, যার কোনো লয় নাই, ক্ষয় নাই,
যিনি ঘুমান না, ঝিমান না, সর্বহালতে বান্দার দিকে তাকায় রয়েছেন। চাইতে হবে তো এমন একজন রবের কাছে, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ কেমন? দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, ফানা ফানা হয়ে যাবে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার রব তো এমন একজন রব যে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাবে, এই বিশাল আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবেন একজন। জোরে বলেন কে? আল্লাহ, তিনি রবেন, আর কেউ থাকবে না। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই দিন আমার রব ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, এ দুনিয়ার বান্দা, দুনিয়ার ক্ষমতার, দুনিয়ার বাদশা, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি রাখবে একজন আল্লাহ। নাকি কোনো নেতা থাকবে? থাকতে পারবে দুনিয়ায়? টাকা দিয়ে পয়সা দিয়ে থাকতে পারবে? সম্ভব? সম্ভব না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, এ দুনিয়ার ক্ষমতাদার, এ দুনিয়ার বাদশা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, আসো, আজকে কে আসো আমার সামনে দাঁড়াইবা, আসো। সবাই মাথাটা নিচু দিয়ে রাখবে, কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস পাবে না, দণ্ডায়মান হবে না। আল্লাহ সেদিন কহারিয়াতের মেজাজে আল্লাহ বিচার করবেন। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক, কিয়ামতের দিবসের মালিক হলেন আমার আল্লাহ। ওই দিন কেউ থাকবে না, সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার আল্লাহ ক্ষমতাদেরকে ডেকে ডেকে বলবে, আসো, দুনিয়াতে মেম্বারি করেছো, চেয়ারম্যানই করেছো, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, তোমার পাওয়ারের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। আজকের দিনে কে আসো আমার সামনে, আসো, দাঁড়াও। ওই দিন সবাই মাথাগুলো নিচের দিয়ে দিয়ে রাখবে, কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ সেদিন কহারিয়াতের আওয়াজ দিয়ে বিচার করব, বিচার। আল্লাহর সামনে পারা যাবে ক্ষমতা দিয়ে? দুনিয়াতে কত বিচার, সালিশে তো টাকার বান্ডিল দিয়ে বিচার ঘুরাইয়া দিলাম, ধরে বলেন ঠিক কিনা? আছে না কত মাতাব্বর, কত মেম্বার, চেয়ারম্যান, টাকার বিনিময় বিচার ঘুরিয়ে দেয়। হয়তো আপনাদের সমাজে নাই, আমাদের সমাজে নাই, আছে তো দুনিয়াতে, নাকি? আছে। ওই দিন আল্লাহর কাছে কেউ টাকা দিয়েও কেউ ঘুরাইতে পারবে না। আল্লাহ যেভাবে চাইবেন ওভাবেই বিচার হবে। কেউ দুনিয়াতে এরকম ভাবে ওই কিয়ামতের ময়দানে পাওয়ার দেখাইতে পারবে না। ওই দিন শুধু পাওয়ার চলবে আমার রব। আমার রব হলেন এমন একজন রব, যেই রবের কাছে বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারে, ওই বান্দা চাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बास, बाहर करे के बाशी बा खुदा बास। আমার রব ডাক দিয়ে বলে, আমি এর এমন একজন রব
আল্লাহ বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব তো এমন একজন রব যিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, প্রশংসা চলবে তার। জোরে বলেন ঠিক কিনা? যিনি সারা বিশ্ব জগতের প্রতিপালক, তারই তো প্রশংসা করতে হবে। আমার রব ডাক দিয়া বলে, বান্দা যদি নিয়মতান্ত্রিক ডাকতে পারো, আমি আল্লাহকে ডাকতে দেরি, আমি আল্লাহ শুনতে দেরি না। এই কথাটাই আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তোমরা যদি আমি রবকে ডাকো, বান্দা তোমরা রবকে ডাকবা, আমি আল্লাহকে স্মরণ করবা, আমিও তোমাদেরকে স্মরণ করবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য রবকে ডাকতে হবে, রব যেভাবে চায় ওভাবে ডাকতে হবে। আল্লাহ এজন্যই কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার রব ডাক দিয়া বলে, হে নবী, আপনি আপনার কাছে যারা জিজ্ঞাসা করবে আমি রব কোথায় থাকি আপনি জানাইয়া দেন। বাস্তবে আমি আল্লাহ প্রত্যেকের নিকটে রয়েছে। শুধু তাই না, বান্দা যখন আমি আল্লাহকে ডাক দিবে, রব বলে যখন ডাক দিবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করব না। কেমন রব আমার, কেমন রব! নুজহাতুল মাজালিস নামক একটা কিতাব রয়েছে, যেই কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ রয়েছে, বনি ইসরাইলের জামানায় এরকম ভাবে বৃষ্টি নাই, দুর্ভিক্ষ দেখা গেল, বৃষ্টি নাই, জমিনটা ফেটে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। দেখেন না, আমরা যখন ক্ষেতের মধ্যে ধান লাগাই, মেশিন দিয়া সেচ দেই, মোটরের পানি দিয়া সেচ দেই, এমন রোদ, কিছু কিছু জমিন আছে 5 দিন 7 দিন পানি থাকে আর পরে থাকে না। কিছু জমিন তো এমনও আছে 2 দিন পানি থাকে, পরে আর পানি থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আছে না এমন কিছু জমিন? আবার কিছু জমিন তো আছে 10-15 দিন পানি থাকে। মুসা নবীর জামানায় বনি ইসরাইলের লোকেরা দলে দলে মুসা পয়গম্বরের নিকট আসলেন। ও পয়গম্বর, দুর্ভিক্ষ, জমিনগুলো ফেটে গিয়েছে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাইতেছে। পয়গম্বর আমার, আপনি তো জামানার নবী, আপনি একটু যদি দোয়া করেন আবার আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আউলিয়াদের কাছে দোয়া চাইতে হয়, বুজুর্গদের কাছে দোয়া চাইতে হয়। বনি ইসরাইলের লোকেরা মুসা পয়গম্বরের কাছে গিয়া দোয়া চাইলেন। পয়গম্বর, জামানার পয়গম্বর, দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, জমিনগুলো ফেটে গেল, কেমন যেন ক্ষেতগুলো নষ্ট হয়ে যাইতেছে, মরে যাইতেছে, একটু দোয়া করেন। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, এরে উম্মতের দল, আগামীকাল সবাই আসবা খোলা ময়দানে, আমরা সবাই দোয়া করব বৃষ্টির জন্য। পরের দিন বনি ইসরাইলের 70,000 মানুষ, 70,000 লোক নিয়ে খোলা ময়দানের মধ্যে মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক বৃষ্টি বর্ষণ করেন। সবার চোখে পানি, কান্না, কিন্তু দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। মুসা পয়গম্বর কান্না করতেছে বৃষ্টির জন্য, আল্লাহ দোয়া কবুল করে না। মুসা পয়গম্বর বলেন, ওয়ালাম্মা কুম বিদুআইকি রাব্বি শাকিয়া,
ও রব আজকে কি হয়েছে বুঝলাম না, আমি কতদিন দোয়া করলাম, আমার জিন্দেগিতে যত দোয়া করলাম কোনোদিন তো দোয়া কবুল হলো না, এমন কোনো দিন যায় নাই, আজকে কি হয়েছে দোয়া কবুল হয় না রব? ও দয়ার মালিক কি সমস্যা, কেন আল্লাহ দোয়া কবুল করেন না? পয়গম্বর মুসা কান্না করে, 70,000 মানুষ কান্না করতেছে বৃষ্টির জন্য, আল্লাহ দোয়া কবুল করেন না, বৃষ্টি বর্ষণ করেন না। আমার রব তাকাইয়া দেখে 70,000 মানুষ কান্না করতেছে বৃষ্টির জন্য, কিন্তু পয়গম্বর যেহেতু একজন নবী, নিষ্পাপ, নবীরা কোনো গুনাহ করে না, নবী মাসুম, কান্না করতেছে, যদি দোয়া কবুল না করি মিথ্যাবাদী হয়ে যাব, কেমন যেন নবীর দোয়া কবুল করলাম না। মুসা পয়গম্বরকে এরকম ভাবে আমার রব জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যদি এরকম ভাবে হাজার হাজার বছর দোয়া করেন দোয়া কবুল হবে না, তবে হ্যাঁ এই মজলিসের মধ্যে 70,000 মানুষের মধ্যে এমন একজন পাপী, এমন একজন গুনাহগার 40 বছর যাবৎ শুধু গুনাহ করতেছে, নাফরমান, আমি আল্লাহর নাফরমানি করে যাইতেছে, একদিনও আমি আল্লাহকে রব বলে ডাকলো না, শুধু গুনাহ করে করে জিন্দেগি পার করাইতেছে। ও পয়গম্বর ওই ব্যক্তি যদি এই মজলিস থেকে না উঠে কিয়ামত পর্যন্ত দোয়া করবে, দোয়া কবুল হবে না। এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে 40 বছর যাবত, এমন কোনো গুনাহ নাই ব্যক্তি করে না, এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, মজলিস থেকে, ততক্ষণ দোয়া কবুল করা হবে না। মুসা পয়গম্বর তিনি এরকম ভাবে আওয়াজ দেয়া দিল, এ বনি ইসরাইলের লোকেরা শুনো, এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছো 40 বছর যাবত গুনাহ করতেছো? ওই জামানার মধ্যে তো মাইকের ব্যবস্থা ছিল না, যখন মুসা নবী, ওই সময়ের মধ্যে কিছু মানুষ মুকাব্বির দিয়া রাখতো, যেখানে মাঝে মাঝে বড় জামাত হইলে যদি মাইকের ব্যবস্থা না থাকে, একজন আল্লাহু আকবার বলে, পিছনে আরেকজন বলে আল্লাহু আকবার। মুসা নবী যখন বললেন, এ বনি ইসরাইলের লোকেরা শুনো, এই মাজলিসের মধ্যে কে আছো 40 বছর যাবত গুনাহ করতে আসো, তুমি যদি না সরো বৃষ্টি হবে না। মুসা নবী বলার পর আরেকজন পিছন থেকে বলে, এরকম ভাবে 70,000 মানুষের কানের মধ্যে আওয়াজ চলে গেল, কিন্তু বলেন এখানের মধ্যে মজলিসের মধ্যে মসজিদের মধ্যে যারা আছেন, যদি আমি বলি একজন চুরি করেছেন, আমি জানি না, কিন্তু আপনি যদি চুরি করে থাকেন আপনার মনে তো একটু ভয় ঢুকে যেতে, বলেন ঠিক কিনা? এখানে মনে করেন একটা ব্যক্তি চুরি করছে, জুতা চুরি করছে একজোড়া, এখন আমি যদি বলি একজন জুতা চুরি করছে, হ্যাঁ কে আসো তাড়াতাড়ি, আমি কিন্তু দেখছি, বাইরে যান, নাহলে কিন্তু আপনারা অপমান করবো, ভিতরে ভয় ঢুকবে না? 70,000 বনি ইসরাইলের লোক সবাই সবার দিকে তাকায়, কেউ ওই মাজলিস থেকে উঠে যায় না, কিন্তু যে ব্যক্তি 40 বছর যাবত গুনাহ করেছে, ওই ব্যক্তির মনের মধ্যে বড় ভয়, এখন যদি আমি এই মজলিস থেকে উঠে যাই 70,000 মানুষ জানবে আমি 40 বছরের গুনাহগার, আমি 40 বছর যাবত গুনাহ করলাম, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার বিবি জানে না, আমার সন্তানাদি কেউ জানে না। যদি আজকে এখান থেকে উঠে যাই, উঠে যাওয়ার কারণে সবাই ভাববে আমি গুনাহগার, সবাই জানবে আমি গুনাহগার। আর যদি আমি উঠে না যাই, আল্লাহ যদি ওহী নাযিল করে মুসা নবীকে জানাইয়া আমার নামটা জানাইয়া দেয়, পড়লো নি বিপদে। এখন যদি উঠে যায় সবাই ভাববে আমি 40 বছর যাবত গুনাহ করেছি। আর যদি এই মাজলিস থেকে না যায়, মুসা নবীর কাছে যদি আল্লাহ ওহী নাজিল করে আমার নামটা জানাইয়া দেয়, বিপদের মধ্যে পড়ে গেল, চিপার মধ্যে পড়ে গেল, এই দিকেও যাইতে পারে না, এই দিকেও যাইতে পারে না। ওই গুনাহগার ব্যক্তি আল্লাহর সাথে কেমন যেন মুতাওয়াজ্জু হয়ে গেল, দিনে দিনে ডাকতে শুরু করলো, দয়ার মালিক ও রব, 40 বছর যাবত গুনাহ করলাম, আমার বাবাও জানে না, আমার মাও জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না,
আমার প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, এত বছর গুনাহ করলাম, কোনোদিন তো আপনি প্রকাশ করাইলেন না। আজকে কি হয়ে গেল? 70,000 মানুষের সামনে আবার উন্মোচন করে দিতেছেন। ও দয়ার মালিক, 40 বছর যাবৎ গুনাহ করলাম, যেই মাছ আমাকেও খাওয়াইলেন, বনি ইসরায়েলের 70,000 মানুষকেও তো ওই নদীর মাছ খাওয়াইলেন। আমার রব তো এমন একজন রব, সাঁওতালকে যেই নদীর মাছ খাওয়ায়, মুমিনদেরকে তো ওই নদীর মাছ খাওয়ায়। হিন্দুরাও যেই দিঘির মাছ খায়, আমরাও তো ওই দিঘির মাছ খাই। আমরা যেই রোদ খাই, রোদের তাপ পাই, হিন্দু বিদুর্মী যারা আল্লাহর বিরোধিতা করে, তারাও তো আল্লাহর ওই বাতাস খায়। জোরে বলেন ঠিক কিনা? এরে বান্দা, আল্লাহ এমন একজন রব, আল্লাহ যদি চাইতো মুমিনরা আমি নদীর মাছ খাবে, বেঈমান কোনোদিন খাইতে পারবে না। আল্লাহ যদি চাইতো আমি আল্লাহ মুমিনদের জন্য বাতাস দিলাম, বেঈমানদেরকে বাতাস খাওয়াবো না। আল্লাহ যদি চাইতো মুমিনদেরকে রোদ দিব, বেঈমানকে রোদ দিব না। আল্লাহকে তো পাইতেন, কিন্তু আমার রব হলেন দয়ার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওই যুবক কান্না করে বলে, রব্বুল আলামিন, দয়ার মালিক, কি হয়েছে? আমি 40 বছর যাবৎ গুনাহ করলাম, কেউ জানে না। আজকে 70,000 মানুষের সামনে আমার নামটা উন্মোচন হয়ে যাইতেছে। ও দয়ার মালিক, আজকে যদি এই মহা বিপদ থেকে আমাকে বাঁচান, আমাকে যদি রক্ষা করেন, ও আল্লাহ, আর জিন্দিগিতে আর কোনোদিন গুনাহ করব না। সুবহানাল্লাহ। এই দোয়া করার সাথে সাথে, এই কথা বলার সাথে সাথে আমার রব সাথে সাথে মুষলধারে বৃষ্টি দিতে শুরু করেছে। মুসা নবী ডাক দিয়া বলে, রব, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার রবকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, এই 70,000 মানুষের সামনে আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম, এই মাজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে যে 40 বছর যাবৎ গুনাহ করতেছে। যদি মজলিস থেকে না যায়, আমার রব বৃষ্টি দিবে না। ও দয়ার আল্লাহ, এই মজলিস থেকে তো এক বিন্দু পরিমাণ কেউ নড়ে নাই, আপনি বৃষ্টি বর্ষণ করেছেন। আমি তো সবার সামনে মিথ্যাবাদী হয়ে গেলাম। আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই মেরা নিগাহদার, ইয়া ইলাহি তু মেরা গফফার है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার রব ডাক দিয়ে বলে, মুসা, আমি যে ব্যক্তির জন্য বৃষ্টি দিলাম না, আমি ওই ব্যক্তির জন্য বৃষ্টি বর্ষণ করলাম। মুসা নবী জানতে চায় কে সে ব্যক্তি যার কারণে বৃষ্টি দিলেন। আমার রব ডাক দিয়া বলে, মুসা, ওই ব্যক্তি 40 বছর যাবৎ গুনাহ করেছে, কেউ জানে না, কিন্তু আমি রব জানি। আমি রব কোনোদিন প্রকাশ করাই না। হে মরিচপুরের মুসলমান, আমি ইমাম সাহেব কি পরিমাণ গুনাহ করেছি আপনারা যদি জানতেন, এই জায়গায় জায়গা দিতেন না। আজকে কত সুন্দর জুব্বা পরে, পাঞ্জাবি পরে, দাড়ি লাগাইয়া কত সুন্দর করে ঘুরো, অথচ নিজের গুনার দিকে তাকাও। তোমার গুনার খবর যদি তোমার বিবি জানতো, এক খাটের মধ্যে কোনোদিন থাকতে চাইতো না। তোমার সন্তানটা যদি জানতো, রে, কেউ কোনোদিন সন্তান বাবাকে বাবা বলে ডাকতো না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, সন্তান বিলা পরিচিত চাইতো না। আমার রব ডাক দিয়া বলে, রে মুসা, 40 বছর যাবৎ গুনাহ করলো, আমি রব কোনোদিন প্রকাশ করাইলাম না। আমি রব তো এমন একজন রব, এর বান্দা কত মানুষের গুনাহ গোপন রাখলাম, আমি এমন একজন রব। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা
তাকফুরুন। যে বান্দা আমি রবকে ভুলবে না, আমি রব ওই বান্দাকে ভুলবো না। যেই বান্দা আমি রবকে স্মরণ করবে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবকে ডাকতে হইলে একটা সিস্টেম রয়েছে। যদি বান্দা সিস্টেম অনুযায়ী ডাকো, তাহলে আমি রবকে ডাকতে দেরি, আর বান্দা আমি রব তোমার ডাক শুনতে দেরি না। সুবহানাল্লাহ। তাহলে বলবেন, হুজুর এত ডাকি তারপরে কোনো আল্লাহ শুনে না? আল্লাহ তো বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তোমরা আমি রবকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা এত ডাকি, এত কান্না করে ডাকি, তারপরও কেন আল্লাহ ডাকে সাড়া দেন না? এর জবাব আমি তিনটা বলেছিলাম গত জুম্মায়। এক নাম্বার হলো, যখন আল্লাহর কাছে দোয়া করবেন, এক নাম্বার নেক আমল করে করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদিও নেক আমলটা ক্ষুদ্র হয়, একেবারে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ছোট আমল হয়, নেক আমল করে যতক্ষণ বান্দা তুমি ডাক দিবা, রবকে রব বলে ডাক দেওয়ার সাথে সাথে আবার রব তাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আমার রব ডাক দিয়া বলেন, 2 নাম্বার ইস্তিগফার। তওবা করার পর এ বান্দা, যখন কোনো বান্দা তওবা করে, আমার রব বড় খুশি হয়ে যায়। আমার রব ওই ব্যক্তি এমন আল্লাহর কাছে দামি হয়ে যায়, কেমন যেন নিষ্পাপ মাসুম হয়ে যায়। এজন্য ইস্তিগফার তওবা করে যদি কোনো বান্দা দোয়া করে, আমার আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করে। নেক আমলের দাম কেমন জানো? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এ বান্দা যে ঘটনা শুনাইলাম নেক আমলের কথা, ওই বান্দা আল্লাহর কাছে তওবা করেছে, এমন করে তওবা করেছে। হে বান্দা, একটা হাদিসের তরজমা বললে বুঝতে পারবেন। হাদিসের তরজমা করে বলতেছি, নেক আমলের দাম কেমন জানো? 3 জন ব্যক্তি এরকম পাহাড়িয়া এলাকার মধ্যে পাহাড়ের চিপায় দিয়ে হাঁটতেছে। 3 ব্যক্তি হাঁটতেছে, এমন ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে, কেমন যেন বৃষ্টি আর তুফান তুফান। 3 জন ব্যক্তি এরকম ভাবে পাহাড়ের চিপায় দিয়ে হাঁটতেছে। 3 বন্ধু যখন পাহাড়ের চিপায় দিয়ে হাঁটতেছেন, ওই সুরপথ পাহাড়ি এলাকা, হাঁটতে হাঁটতে এত পরিমাণ বৃষ্টি, কেমন যেন ঘূর্ণিঝড় তুফান, ওই বসবে কোথায় যাবে কোন কোন কিলানা পাইতেছে না। ওই 3 জন যুবক কেমন যেন একটা গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে যখন ঢুকে গেল, উপর থেকে গুহার মধ্যে ঢুকে যাওয়ার পর এত পরিমাণ বাতাস, একটা বিশাল বড় পাথর ওই পাহাড়ের উঁচা থেকে এসে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। 3 জন যুবক, 3 জন ব্যক্তি এমন বিপাকার মধ্যে পড়ে গেল, কেমন যেন মুসিবতের মধ্যে পড়ে গেল। 3 ব্যক্তি সহকারে এরকম ভাবে পাথরটা সরানোর ব্যবস্থা করে, কিন্তু বিন্দু পরিমাণ সরে না, এত পরিমাণ বড় পাথর। 3 জন যুবক বড় কান্না করতেছে, কি উপায় হবে এখন? ঝড় তুফান থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, কিন্তু পাথর বিন্দু পরিমাণ সরানো যায় না। 3 জন যুবক বিপদ, ওই গুহা থেকে বের হওয়ার কোনো আর রাস্তা নাই। এই 3 জন যুবক যখন একেবারে সব শেষ পর্যায়ে, আর কোনো রাস্তা নাই, এই 3 জন যুবকের মধ্যে একজন বলতেছে, যদি নেক আমলের দোহাই দিয়া যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, হয়তো আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করবে। ওই 3 জনের মধ্যে হইতে একজন যুবক বলতেছে, আমার জীবনে তেমন কোন নেক আমল নাই, তবে হ্যাঁ আমার একটা মনে হয় নেক আমল আছে। বলতেছে, কি নেক আমল একটু বলো? বলতেছে, আমি হলাম একজন মুনিব ছিলাম, আমার বাসায় একজন লোক কাজ করতো, গরিব কাজ করতো। একজন যুবক আমার বাড়িতে কাজ করতো, দিন মজুরি কাজ করতো। সারাদিন যখন কাজ করলো, কাজ করে যখন বিকালবেলা পরিশ্রম নেওয়ার জন্য আসলো, যখন তার পারিশ্রমিক নেওয়ার জন্য আসলো, কেমন যেন আমি কিছু টাকা কম দেওয়ার জন্য চাইলাম। ওই কামলাটা, ওই দিন মজুরি ওই যুবকটা, গরিব লোকটা কেমন আমার টাকাটা নিল না, রাগ দেখাইয়া চলে গেল। আমি আর ওই টাকাটা খরচ করলাম না, আমি ওই টাকা দিয়ে কেমন কিছু বকরি কিনে ফেললাম, কিছু উট কিনে ফেললাম। ওই লোকটা বলতেছেন, যখন এরকম ভাবে বহুদিন পর, বহু বছর পর যুবক বয়সে আমার বাড়িতে কাজ করেছে, ওই লোকটা বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে। হঠাৎ করে
একদিন আমার ঘরের দরজার সামনে এসে বলে, ও মুনিব, আমি আপনার বাড়িতে অমুক দিন অমুক অত বছর আগে আপনার বাড়িতে কাজ করেছিলাম, আমি আপনার কাছে কিছু পারিশ্রমিক পাই, আমার বড় অভাব, ঘরে কোনো খাবার নাই, যদি আপনি পারিশ্রমিকটা দেন তাহলে আমার বড় উপকার হবে। ওই লোকটা, আমি মনিব বলতেছে, এ যুবক, তুমি তো অল্প বয়সে আমার বাড়িতে কাজ করেছো, যাও যাও, ওই মাঠের মধ্যে দেখো কিছু বকরির পাল রয়েছে আর কিছু উটের পাল রয়েছে, সবগুলা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। যুবক বয়সে কাজ করেছে, টাকাটা নেয় নাই, মালিক কি করেছেন, ওই টাকা দিয়ে কিছু বকরি কিছু উট কিনে রেখেছেন, বিশাল পাল হয়ে গিয়েছে। যখন অনেক বছর পর ওই কামলা, ওই দিন মজুরি যখন আসলো, বললেন, মা মুনিব আমার টাকাটা দেন। মুনিব বলতেছে, যাও যাও, ওই মাঠের মধ্যে যত বকরির পাল রয়েছে উটের পাল রয়েছে সবগুলা তোমার, তুমি নিয়ে যাও। এখন ওই ব্যক্তি বলে, আমার সাথে কি তামাশা করেন নাকি, আমি কয় টাকা পাই? বলে, এ বৃদ্ধা শোনো, তুমি যেদিন আমার বাড়িতে কাজ করে টাকাটা নিয়ে যাও নাই, এই টাকাটা তোমার ছিল আমার কাছে আমানত, এই আমানত রক্ষা করেছি, এই উটের পাল হয়েছে বকরির পাল হয়েছে, এগুলা সব তোমার, তুমি সবগুলো নিয়ে যাও। আমার এই কথাটা শুনে ওই লোকটা সমস্ত বকরিগুলা সমস্ত উটগুলা নিয়ে গেল, বিন্দু পরিমাণ আমার কষ্ট হয় নাই। ও দয়ার মালিক, এটা করেছি আপনার ভয়ে, এই কাজটা যদি আপনার পছন্দ হয় আপনি মেহেরবানি করে এই নেক আমলের বরকতে আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করেন। হাদিসের মধ্যে আসছে, ওই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাথরটা গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আরো 2 ভাগ বন্ধ, মানুষ বের হওয়ার কোনো উপযুক্ত হয় নাই। ওই 2 জনের মধ্যে হইতে আরেকজন যুবক, তিনি বলতেছেন, আমি এমন একজন যুবক, আমি একদিন আমার যৌবনের কারণে আমার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিয়েছি টাকার বিনিময়। আমার বোনটা বড় সুন্দর ছিল, বড় অভাবী ছিল, আমি নিজের যৌবনের কারণে আমার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিলাম। যখন রাজি হয় না, তাকে টাকার লোভ দেখাইলাম, প্রবল দেখাইলাম, কেমন যেন টাকার লোভে পড়ে আমার কুপ্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। আমি যখন ঘরের গেটের সমস্ত দরজা বন্ধ করে জেনার কাজে লিপ্ত হব, তার রানের উপর উঠেছি, তখন দেখি আমার বোনের বেয়ে চোখ দিয়া 2 ফোঁটা পানি পড়ে গেল। আমি আমার বোনকে ডাক দিয়া বললাম, বোন আমার, আজকে বড় খুশি, মনের তামান্না 2 জনের পূরণ হয়ে যাবে, কেউ দেখবে না, দরজা বন্ধ, গেট বন্ধ, কেউ দেখবে না। আমার বোন আমাকে ডাক দিয়া বলে, ভাই আমার, যদি কেউ না দেখে, হয়তো দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, কোনো পশু পাখি দেখবে না, কোনো কীট পতঙ্গ দেখবে না, যদি একজন না দেখতো তাহলে আমার মধ্যে কোনো ভয় থাকতো না। কিন্তু আমার দিলের মধ্যে বড় ভয়, আমার দিলের মধ্যে বড় ভয়। আমার রব কেমন যেন তাকাইয়া তাকাইয়া দেখে, আমি একজন গুনাহগার হয়ে যাব, জেনাকারিনী হয়ে যাব। এই কথা যখন বলে আমারও কেমন যেন অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। আমি ওই জেনার কাজে আর লিপ্ত হইলাম না। আমার বোনের রূহ থেকে রান থেকে নেমে এসে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম। ও দয়ার মালিক, এই কাজটা তো একমাত্র আপনার ভয়ে আমি ওই গুনার কাজ থেকে বেঁচে এসেছি। ও দয়ার মালিক, এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই কাজের উসিলায়, এই নেক আমলের উসিলায় আপনি আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে হেফাজত করেন। হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তির ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ আগে সরে গিয়েছিল, আর 1 ভাগ এরকম ভাবে পাথরটা আল্লাহ সরাইয়া দিয়েছেন, কিন্তু 1 ভাগ এখনো বাকি
আছে, মানুষ বের হওয়ার উপযুক্ত হয় নাই। এখন বাকি আছে আরেকজন যুবক। ওই যুবক ডাক দিয়ে বলে, এ যুবক শোনো, আমি একজন বড় অসহায়, বড় গরিব, অন্যের বাড়িতে কাজ করে করে আমার জিন্দেগি চালায়। এরকম ভাবে আমি অন্যের বাড়িতে কাজ করে তারপরে রুট থেকে রুটের দুধ দহন করে আমি এরকম ভাবে আমার সন্তানাদি, আমার বিবি, আমার মা বাবাকে খাওয়াই। প্রতিদিনের ন্যায় যখন আমি অন্যের বাড়িতে কাজ করে যখন পারিশ্রমিক পাইলাম, বিকালবেলা দুধ কিছু ক্রয় করে উটের দুধ দহন করে আমি যখন বাড়ির দিকে রওনা হলাম, ক্ষুধার কারণে আমার সন্তান কেমন যেন কান্না, আমার বিবিটাও ক্ষুধার কারণে বড় দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু আমার একটা নিয়ম ছিল, অভ্যাস, আমার একটা নিয়ম, আমার ঘরে বৃদ্ধ মা বাবা, আমি আমার জীবনে কোনোদিন আমার মা বাবাকে না খাওয়াই, আমার সন্তানকে খাওয়াই নাই, আমার বিবিকে খাওয়াই নাই, আমি নিজেও কোনোদিন পান করি নাই। কিন্তু ওই দিন দুধ দহন করে যখন ঘরের মধ্যে যায়, আমার মা আমার বাবা কেমন যেন ঘরের মধ্যে শুয়া ঘুমাইয়া রয়েছে। আমার সন্তান, আমি দুধ নিয়ে এরকম ভাবে আমার মায়ের বিছানার সামনে দাঁড়াইলাম। এখন যদি ডাক দেই, সারাদিন ক্ষুধার কারণে কেমন যেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে, আমি যদি ঘুম থেকে ডাক দেই বড় কষ্ট হয়ে যাবে। আমি মা বাবাকে আর ডাক দিলাম না, আমি দুধের পাতিল নিয়ে দাঁড়াইয়া রয়েছি। আমার সন্তান ডাক দিয়া বলে, আব্বু আমার বড় ক্ষুধা, একটু দুধ দাও, দুধ পান করবো। আমি এতটা বাসানো হয়ে গিয়েছি, কারণ আমার মা বাবাকে না খাওয়াইয়া আমি খাইতাম না। এরে বান্দা কেমন মা বাবার প্রতি আসক্ত, কেমন পরিমাণ মা বাবাকে ভালোবাসে, কেমন পরিমাণ মা বাবাকে ভালোবাসে, কারণ মা বাবা এত পরিমাণ সন্তানের জন্য কষ্ট। কত মা সন্তানের দুনিয়ার আলো বাতানো দেখানোর জন্য ডেলিভারির সময় কত মা বিদায় নিয়ে চলে গেল, কত বাবা রৌদ্রের মধ্যে পুরে পুরে, মরুভূমির মধ্যে মাঠে ময়দানে কাজ করে, রৌদ্রের মধ্যে পুরে পুরে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাজার থেকে বোঝা বহন করে করে সন্তানকে খাওয়ায়। আরে বান্দা, ওই যুবক ডাক দিয়া বলে, আমার সন্তান কেমন যেন কান্না করে খাবার জন্য, কিন্তু আমার মা বাবাকে না খাওয়ায় তো আমি সন্তানকে খাওয়াইতে চাই নাই। আমার সন্তান একটা পর্যন্ত পায়ের মধ্যে ধরে কেমন যেন কান্না করে খাবার জন্য, তারপরে দিনটা নরম হয় নাই। আমার সন্তান না খাইতে খাইতে ক্লান্ত অবস্থা ঘুমাইয়া যায়। আমি যখন এরকম দুধের পাতিল নিয়ে মায়ের বিছানার সামনে দাঁড়াইয়া রইলাম, হঠাৎ করে আমার মায়ের ঘুমটা ভেঙে গেল। তারপরে আমার মাকে দুধ পান করাইলাম, মা বাবাকে দুধ পান করাইয়া তারপরে আমার সন্তান, আমার বিবি, আমি সহ সবাই মিলা খাইতাম। ও দয়ার মালিক, এই কাজটা তো আপনার মহাব্বতে করেছি, কারণ আপনি কোরআনে কারিমের মধ্যে বলেছেন, বান্দা তোমার মা বাবাকে বিন্দু পরিমাণ কষ্ট দিবা না, তোমার মা বাবার মুখ দিয়া শব্দটাও বের করবা না। যদি কোনো সন্তানের কারণে, কষ্টের কারণে যদি মা বাবার মুখ দিয়া শব্দটা বের হয়ে যায়, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে জানাইয়া দেয়, ওই সন্তানের দুনিয়া আখিরাত উভয়টা হালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই যুবক আল্লাহর কাছে ডাক দিয়া বলে, দয়ার মালিক, এই নেক আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে এই নেক আমলের উসিলায় আপনি আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে হেফাজত করেন। আমার রব এমন একজন রব, যে রব সাথে সাথে দোয়া কবুল করে পাথরের মুখটা সরাইয়া দিল। তিনজনের সুন্দর এরকম ভাবে গুহা থেকে বের হয়ে গেল। এরে মরিচকুড়ির মুসলমান যুবক ভাই, অবৃদ্ধ বাবা, আজকে দিনের মধ্যে বড় কষ্ট। কতদিন নিজের চোখে দেখলাম, ফজরের নামাজটা বের হয়ে যখন রাস্তার মধ্যে গেলাম, কত মানুষ দেখলাম এরকম ভাবে হাঁটতেছে, কাজের দিকে যাইতেছে। যদি প্রশ্ন করি, এ যুবক ভাই, অবৃদ্ধ বাবা, ফজরের নামাজটা পড়ছো নাকি? কেমন যেন মাথাটা নিচুর দিকে চলে যায়। এরে বান্দা আমার রব, এ বান্দা, অথচ ওই লোকটা কিন্তু ফজরের আগে ঘুম থেকে উঠলো, ওই যুবকটা কিন্তু ফজরের আগে ঘুম থেকে ওইটা কাজের দিকে রওনা হলো। এরে বান্দা, ফজরের সময় ঘুম থেকে
থেকে উঠলা, কিন্তু বান্দা তুমি আর রবকে একটা সিজদা দিতে পারলা না। এ বান্দা তুমি এইটা চিন্তা করতেছো মনের মধ্যে, তোমার এইটা জেহানের মধ্যে এইটা, যদি আজকে ফজরের সময় না উঠি, যদি সকালবেলা 7টার আগে যদি মালিকের কাজ শুরু না করে, যদি 4টা পর্যন্ত কাজ না করে, মালিক তো টাকা দিবে না, বাজারও করতে পারবো না। এ বান্দা তোমার মধ্যে এইটা মেজাজের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। বান্দা তুমি মালিকের কাজ করার জন্য ফজরের আগে উঠলা, কিন্তু বান্দা তুমি ফজরে আজান শুনে নাও সিজদা দিলা না। এরে বান্দা যেই মালিক এরকম ভাবে একদিনে না, এক সপ্তাহ না, এক মাসেও না, 6 মাসেও না, 7টা মাসে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এত বিশাল আসমান জমিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ বলেন 6 দিনে মাত্র বিশাল আসমান জমিন সৃষ্টি করলাম। আরে মানুষ, আমি আল্লাহ তোমাকে 6 দিনে সৃষ্টি করি না, আমি আল্লাহ তোমাকে 40 দিন ওয়ার্কার করিয়া করিয়া এরে বান্দা 7 মাসে তোমাকে সৃষ্টি করলাম। এরে বান্দা তুমি কি পরিমাণ দুর্বল। আল্লাহ বলেন ওয়াকুলিকাল ইনসানু দাইফা, এরে বান্দা আল্লাহ মানুষকে বড় দুর্বল করে বানাইলেন। কি পরিমাণ দুর্বল, বলে মানুষ তুমি একটা মশার কাছেও বড় দুর্বল, একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। হে বান্দা, মানুষ নিজ হাতে বেলেট বানায়, 5 টাকা দামের বেলেট, এই বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। একটা পোজ দিলে সহ্য করতে পারে না, চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। মশা যদি আন্দোলন করে, একটা মানুষ রাত্রে ঘুমাইতে পারবে না। হে বান্দা তাকাইয়া দেখো না। হে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য গাভী সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের মধ্যে বলেন, হে বান্দা আসমান বানাইলাম মানুষের জন্য, জমিনটা বানাইলাম মানুষের জন্য, পাহাড় বানাইলাম মানুষের জন্য। গাভীর দিকে তাকাও, গাভীটাও আমি আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইলাম। ভেড়া, বকরি, কুত্তা, যা কিছু পশু দেখেন সব কিছু মানুষের গোলামি করে। দেখেন না রাত্রে বেলা কুকুর আসলে ঘেউ ঘেউ শুরু করে দেয়। হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, হে বান্দা যত মাখলুকাত দেখো, আমি আল্লাহ কোরআনে কথাও বলি নাই, আমি রবের জন্য সৃষ্টি করেছি। সব জায়গায় আল্লাহ বলেছেন, হে বান্দা সমস্ত মাখলুকাত আমি বান্দা তোমার জন্য বানাইলাম। মানুষ, আল্লাহ গরুটাও মানুষের গোলামি করে, বাঘ মানুষের গোলামি করে, ভাল্লুক মানুষের গোলামি করে, সাপ মানুষের গোলামি করে, পিপিলিকা মানুষের গোলামি করে, বানর এরকম মানুষের গোলামি করে। এক কথা সব কিছু আল্লাহ বানাইছেন মানুষের গোলামি করার জন্য। এত বিশাল আসমান, এরকম ভাবে ছায়া দিয়ে আমাদেরকে আল্লাহ কেমন যেন মানুষের গোলামি করে। আবার যখন রোদ্রের প্রয়োজন হয় রোদ দিয়া দেয়, যখন মানুষের ক্লান্ত হয় ঘুম করার জন্য আল্লাহ সূর্যটা ডুবাইয়া রাত বানাইয়া দেয়। এ বান্দা যখন মানুষের আলোর প্রয়োজন আল্লাহ সূর্য উঠাইয়া দেয়। আল্লাহ বলেন কোনোটাই আমার উপকারের জন্য বানাই না, সব মানুষের গোলামি করার জন্য বানাইলাম। আর আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব ডাক দিয়ে বলে, হে বান্দা আমি আল্লাহ সব কিছু বানাইলাম মানুষের গোলামি করার জন্য। আর মানুষ আমি আল্লাহ বানাইলাম শুধু আমি রবের পায়ে কুদরতি সিজদা দেওয়ার জন্য। এ বান্দা আমি যেটা বলতেছিলাম, ফজরের সময় উঠো, মালিকের কাজ না করলে মালিক টাকা দিবে না। অথচ রব যে বানাইলো, সৃষ্টি করলো, যে মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন কিভাবে আল্লাহ খাওয়াইলো। একদিন যদি 3 বেলা না খাও শরীরটা দুর্বল হয়ে যায়, যে এখানের মধ্যে কোনো বাতাসের ব্যবস্থা নাই। আমার রব আমার নাবির সাথে আমার মায়ের নাবিরটা কালেকশন করে দিয়ে আমার মায়ের খাবারটা প্রসেসিং করে তোমার খাবার বানাইয়া দিল। এরে বান্দা একটু কি চিন্তা করো না, আমার রব দুনিয়াতে কেন আল্লাহ মালিকের সিজদা দেওয়ার জন্য। যেই মালিক আমাদেরকে বানাইয়া দুনিয়ায় পাঠাইলো, তুমি মুনিবের কাজ করে টাকার জন্য কাজ করে টাকা পাবে এই জন্য কাজ করো। আমার রব যে তোমার প্রতি এত পরিমাণ দয়া, আল্লাহ যদি চাইতো বান্দা তুমি আমি রবের গোলামি করার জন্য বানাইলাম, বান্দা তুমি গোলামি করো না, আজকে তো তোমার খাবার বন্ধ, আজকে তোমার অক্সিজেন বন্ধ। দেখেন না অক্সিজেন যখন বন্ধ হয়ে যায় আইসিইউতে কত মিনিটে মিনিটে লক্ষ টাকার প্রয়োজন হয়।
চোখ দুইটা যখন অন্ধ হয়ে যায়, লক্ষ টাকা দিয়ে চোখ পাল্টাইলেও তাও আগের মতো হয় না। বান্দা যখন কানটা বন্ধ হয়ে যায়, কত মিশিং লাগাও একটু শোনার জন্য, জবানটা যখন বন্ধ, বান্দা কত কথা বলার জন্য চেষ্টা করো, একটু কি চিন্তা করো না রব কেন বানাইলো? এই জন্য বলি বাবা, বারবার বলি, জীবনে যত নামাজ কাজা করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি কাজা করেছো বাদ দিয়েছো এরকম না, কাজা করেছো, আল্লাহ বলেন 2,88,000 বছর জাহান্নামে পড়তে হবে। এ বাবা, পায়ে হাত দিয়ে ধরে ধরে বলি, এজন্য নামাজ ছাড়া যাবে না, রবের হুকুম মানা যাবে না। রবকে যদি রব বলে স্বীকার করে, যদি আল্লাহ যেভাবে চাইতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, আমি রবকে ডাক দিবা, আমি তোমার ডাকের সাথে সাথে সাড়া দিব, কিন্তু কেন সাড়া দেয় না? এজন্য আল্লাহ বলেন, আল্লাহর পদ্ধতি হলো, বান্দা তুমি যখন হালাল খাবার খাইয়া আল্লাহকে ডাক দিবা, আল্লাহ শুনবে। হারাম খাবার যখন খাইবা, কিয়ামত পর্যন্ত ডাকবা, আল্লাহ দোয়া কবুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম দোয়া কবুল হওয়ার জন্য 5টা, গত সপ্তাহে 3টা বলেছিলাম। 1 নাম্বার, নেক আমলের পরে আল্লাহ দোয়া কবুল করেন। 2 নাম্বার, ইস্তেগফার, তওবা করে, খাঁটি তওবা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন। 3 নাম্বার, ইসমে আজম, এটা আপনাদেরকে গত সপ্তাহে বুঝাই দিয়েছিলাম আবু দাউদ শরীফের হাদিস থেকে। ইসমে আজম দোয়াগুলো পরে পরে আল্লাহ দোয়া করলে দোয়া কবুল করে। 4 নাম্বার হলেন নবী রাসূল ওলি আউলিয়াদের দোহাই দিয়ে দোয়া করা, তারা দোয়া কবুল করবে না, তাদের দোহাই দিয়ে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের শেষ নবীর তোফাইলে আপনি আমাদের দোয়াটা কবুল করে নেন, এরকমভাবে তাদের দোহাই দিয়ে দোয়া কবুল করা। 5 নাম্বার, বরকতময় মজলিসে দোয়া করা। এই 5টা জিনিস মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, নেক আমল করে, যেটা ক্ষুদ্রতম হোক, আপনি বৈশা মসজিদে 2 মিনিট জিকির করেছেন, 2টা হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করেন। আপনি কোরআন তেলাওয়াত করেছেন 2 পৃষ্ঠা, একটু আল্লাহর কাছে দোয়া করেন। আপনি তওবা করলেন, গুনাহ করেছেন, একটা বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন, মালিকের ভয় গুনাহটা ছেড়ে দিয়েছেন, না আমি তো মিথ্যা বলবো না, এই যে তওবা করলেন, ওই সময় যে দোয়া করেন, দোয়া কবুল করবেন আল্লাহ, কারণ আপনি তওবা করেছেন মালিকের ভয়ে। এজন্য দোয়া করবেন তওবা করে। 3 নাম্বার, ইসমে আজম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীজ। এরকম কিছু দোয়া আছে যেগুলা আল্লাহকে ডাকা, আল্লাহর বরত্ব ঘোষণা করা, আল্লাহ দয়াময়, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এই নামগুলো বরত্ব উচ্চারণ করে করে আল্লাহর কাছে দোয়া করা। 4 নাম্বার, নবী রাসূল এরকমভাবে বুজুর্গ ব্যক্তিদের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আর 5 নম্বর হলো বরকতময় মসজিদ, মসজিদের মধ্যে, ওয়াজের ময়দানে, এরকমভাবে যেখানে দ্বীনি কথা হবে ওই মসজিদগুলোর মধ্যে আল্লাহ দোয়া কবুল করেন। এজন্য আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা করে দোয়া করে আল্লাহর কাছে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।